আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাতে চাই। আজকে তোমাদেরকে SMFWB এর আন্ডারে ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি এই কোর্সটি কেমন হতে পারে। যারা ভেবে নিয়ে এসে যে ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজিতে অ্যাডমিশন নেবে, তারা নিশ্চয়ই কিছু ভালো এবং মন্দ দিক দেখেই অ্যাডমিশন নিচ্ছ। তো আমি একজন অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট এর স্টুডেন্ট হিসেবে আমি তোমাদেরকে আমার কিছু বক্তব্য জানাতে চাই। তো আমি যে কিছু ফেস করছি, দেন অপারেশন থিয়েটার টেকনোলজি এই কোর্সটি কেমন হবে, তো সে নিয়ে নাও। তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমি তোমাদেরকে জানতে চাই যে অপারেশন থিয়েটার অনেক ভালো দিক আছে, অনেক খারাপ দিক আছে। তো ভালো দিক বলতে তোমরা যেরকম ফিউচারে কাজ করতে গেলে অতটাও প্রবলেমে ফেস করতে হবে না। তো স্যালারিও একটা বেশ ভালো দিক, স্যালারিও বেশ ভালো পাওয়া যায়। তো কাজ করতে গেলেও মোটামুটি অনেক পারপাসে কাজ করতে পারবে। তুমি অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট হিসেবে কাজ করতে পারবে, দেন অ্যানেস্থেসিও টেকনোলজিস্ট হিসেবে কাজ করতে পারবে, দেন সার্জারির অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবে। অনেক দিক আছে। দেন এছাড়াও তুমি কাজ করতে পারবে অর্থোপেডিক অ্যাসিস্ট্যান্ট হিসেবে। দেন তুমি কাজ করতে পারবে যেন অর্থোপেডিকের যে ইনস্ট্রুমেন্টগুলো হয়, ইনস্ট্রুমেন্ট সেল পারচেস। অর্থোপেডিক ছাড়াও তোমার ল্যাপ্রোস্কোপিক ইনস্ট্রুমেন্ট, দেন জেনারেল সার্জারি ইনস্ট্রুমেন্ট যেগুলো হয়, সেই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো সেল পারচেস করতে তুমি কাজ করতে পারবে। এছাড়াও অনেক ভালো দিক আছে। দেন তুমি যদি প্রফেশনালি একজন অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট এর দেখো, দেন কিন্তু একজন ডাক্তারের মতোই নলেজ হওয়া উচিত হয়। তো এখানে কাজ করতে গেলে তোমার যে অসুবিধাটা হয়, সেই অসুবিধা বলতে বেসিক্যালি অতটা অসুবিধা হয় না। তো অসুবিধা বলতে এটা অপারেশন থিয়েটার টেকনোলজি, অপারেশন যখন তখন হতে পারে। তো তোমাকে এমার্জেন্সি হিসেবে অন কল এভরি টাইম থাকতে হবে, এটাই একটা অসুবিধা। দেন এছাড়াও বলতে তোমাকে ধরো রাত্রে তোমার এমার্জেন্সি ওটি তোমার রাত 2টোর সময় পড়েছে, রাত 2টোর সময় তোমাকে বাড়ি থেকে আসতে হবে। এরকম যে অপারেশন কখন হবে কেউ কোনো ঠিক জানে না। তো অপারেশন যখনই পেশেন্ট আসবে তখনই তোমাকে অন কল থাকতে হবে, দেন ওটিতে উপস্থিত হতে হবে। দেন এগুলোই নেগেটিভ দিক। এছাড়া এর স্যালারি মোটামুটি বেশ ভালোই হয়। ম্যাক্সিমাম তুমি যদি গভর্নমেন্ট হিসেবে জয়েনিং করো, গভর্নমেন্ট একজন অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট হিসেবে, তোমার স্যালারি শুরু হয়ে যাবে 30K থেকে। মোটামুটি একজন সিস্টার, মোটামুটি স্টাফ নার্স যেরকম স্যালারি পায় সেরকম তোমার স্যালারি হবে। তো মোটামুটি তুমি গ্রুপ বির একজন জব হোল্ডার হিসেবে নিযুক্ত হবে। তো স্যালারি মোটামুটি দিক থেকে বেশ ভালো স্যালারি পাওয়া যায়। দেন এছাড়াও তুমি ম্যাক্সিমাম মোটামুটি মান্থলি আনলিমিটেড মোটামুটি তুমি ইনকাম করতে পারো। তো তুমি এছাড়াও প্রাইভেটে যদি কাজ করতে পারো, তো সেলফ বিজনেসম্যান হিসেবে যদি কাজ করতে পারো, তো তোমার ইনকাম মোটামুটি মান্থলি আনলিমিটেড থাকবে। ধরো তুমি একজন ইনস্ট্রুমেন্ট সেল পারচেস হিসেবে কাজ করছো, তো সেখানে তোমার কিন্তু মান্থলি ইনকাম আনলিমিটেড থাকবে। এছাড়াও যে অপারেশন থিয়েটারে কী কী কাজ করতে হয় সেটা তোমাদেরকে জানিয়ে দিই। তো অপারেশন থিয়েটারে মেনলি কাজ করতে হয় যারা স্টুডেন্ট হিসেবে আসে, তো বা আমাদের যে অপারেশন থিয়েটার টেকনোলজিস্টের একটা কাজ। তো একটা অপারেশনে পারফর্ম করতে বা অপারেশন শুরু হবে তার আগে থেকে ওটি রেডি করা, দেন ওটিতে যা কিছু অপারেশন পারফর্ম করতে যা কিছু লাগবে মোটামুটি সব কিছু ওটিকে প্রিপেয়ার করা, ঠিক আছে। দেন এছাড়াও অ্যানেস্থেসিওলজিস্টকে অ্যাসিস্ট করা। দেন এছাড়া ওটিতে সার্জনকে অ্যাসিস্ট করা। দেন এছাড়াও ওটি চলাকালীন ওটিতে যা কিছু ইনস্ট্রুমেন্ট লাগবে বা ওটিতে যা কিছু হেল্প লাগবে সমস্ত কিছু করা। তো এটাই বলতে চাই। তো অপারেশন থিয়েটার যারা নিতে চাইছো তারা খুব একটা ভালো ডিসিশন নিয়েছো। এটার কাজ কিন্তু অনেক রকম কাজ আছে, যে বাকি আদার্স কোর্সের মতো যে
একটাই দিক যে কাজ করার সেরকম নয়, এটার অনেক ভ্যারাইটির দিক আছে যে তুমি কোথায় কোথায় কাজ করতে পারবে। তো এটার হচ্ছে একটা নয় যে তুমি অপারেশন থিয়েটারের মধ্যেই কাজ করবে, এটা নয় যে তুমি অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট হিসেবে নিযুক্ত হচ্ছ মানে তুমি একজন হচ্ছে অ্যানেস্থেসিয়া টেকনোলজিস্ট হিসেবে নিযুক্ত হচ্ছে, মানে হচ্ছে তোমার অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট হচ্ছে একটা হচ্ছে তুমি অ্যানেস্থেসিয়াকেও হেল্প করতে পারবে, সার্জনকেও হেল্প করতে পারবে, দুরকমভাবে কাজ করছো তুমি। তো বাইরে যদি কাজ করতে যাও প্রাইভেটে, তুমি অ্যানেস্থেসিয়া লজিস্টের সাথেও যেতে পারবে কাজ করতে, তুমি সার্জনের সাথেও কাজ করতে যেতে পারবে। আদার্স তো আছে তুমি একজন হচ্ছে প্রাইভেটে হচ্ছে অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট হিসেবেও নিযুক্ত হতে পারবে। এগুলোই হচ্ছে পজিটিভ দিক। নেগেটিভ দিক বলতে একটাই তোমাদেরকে জানিয়ে দিই যে অপারেশন থিয়েটারে হচ্ছে কখনও মোটামুটি তোমার টাইম শিডিউল থাকবে না, কখন ওটি হবে না হবে। তো এটা হচ্ছে তোমার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। তো ওটিটা কখন হয়, তো পেশেন্ট যখনই হচ্ছে কনসার্ন দেবে তো তখনই ওটি হবে। দেন এটাই হচ্ছে তোমাকে প্রিপেয়ার্ড থাকতে হবে, বি প্রিপেয়ার্ড অ্যান্ড বি কেয়ারফুল। পেশেন্টের যাতে কোনো কিছু না হয় সেরকম বি সেফ থাকতে হবে। দেন পেশেন্টের সব কিছু কনসেন্ট নিয়ে করে তোমাকে কিন্তু সবসময় রেডি থাকতে হবে যে ওটি পারফর্ম করা। ওটিতে যে একটা ওটি হবে, ওটি পারফর্ম করাতে গেলে যা কিছু হেল্প লাগবে ফার্স্ট হচ্ছে অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট এই কিন্তু হেল্প করে, এটাই হচ্ছে মেন কাজ তোমার। তো আর ওটিতে বাকি যা কিছু মোটামুটি রেডি সেটা তো বললাম। ওটিতে অ্যানেস্থেসিয়া টেবিল রেডি করা, ওটিতে তারপর হচ্ছে সার্জারির জন্য যে ট্রলি রেডি করা, ট্রলি লেআউট, দেন ওটির হচ্ছে কার্বোলাইজ থেকে শুরু করে ওটিতে হচ্ছে সমস্ত যে অক্সিজেন নাইট্রাস যে কিছু লাগবে সেগুলো দেখা যে আছে কি নেই, ওটির লাইট ঠিকঠাক আছে কি নেই, এইসব দেখা। তো আর হচ্ছে একটা কাজ হচ্ছে যে ওটির স্টেরিলিটি মেনটেন করা, এটা কিন্তু অপারেশন থিয়েটার টেকনোলজিস্টের কাজ। নাও আজকে অনেক কিছু বলে ফেললাম। দেন আদার্স কোর্সগুলো নিয়ে যদি জানতে চাও তো সেগুলো কীরকম সেটা আদার্স ভিডিওতে আসবে। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা যে বন্ধু বান্ধব আছে তোমাদের যে এরকম যদি আদার্স ভিডিও লাগে তো কমেন্ট করবে, কমেন্টে জানিয়ে দেবো। নাও গুড নাইট।